ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সেই ভালো থাকার পাশাপাশি আমরা চলে যাব আরও একটি দুর্দান্ত জায়গায়। হ্যাঁ, আরও একটি সুন্দর আকর্ষণীয় জায়গায়, যেটাকে আমরা কলকাতা প্রিন্স নামে চিনি। হ্যাঁ, জেমস প্রিন্স, যেটাকে বলে প্রিন্স ঘাট। হ্যাঁ, সেই বাবুঘাটের প্রিন্স ঘাটে আমরা চলে যাব এবং দেখে নেব সুন্দর অপরূপ প্রাকৃতিক দৃশ্য এবং তার পাশাপাশি কিছু প্রেমিক প্রেমিকার গল্প, এবং তার সঙ্গে রয়েছে আরও কিছু অ্যাডভেঞ্চার। তো চলুন প্রবেশ করা যাক। আমাদের গ্রাম থেকে সরাসরি চলে যাব আজকে কলকাতার বুকে, এবং সেখানে গিয়ে সুন্দর একটি ব্লগ ভিডিও করব এবং আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন ট্র্যাভেলের মধ্যে প্রবেশ করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা এখন রয়েছি কলকাতা প্রিন্সেপ ঘাটে। হ্যাঁ, কলকাতার সেই দুর্দান্ত আকর্ষণীয় প্রেম করার জায়গা। হ্যাঁ, সেই প্রিন্সেপ ঘাটে আজ আমরা এসেছি এবং সুন্দরভাবে ভিডিওটি করব এবং প্রিন্সেপ ঘাটের কিছু ছোট্ট একটা ইতিহাস আমরা জেনে নেব। ওয়েলকাম টু কলকাতা প্রিন্সেপ ঘাট। হ্যাঁ, আজ আমরা সরাসরি চলে এসেছি আমাদের গ্রাম থেকে, শ্যামপুর থেকে সরাসরি কলকাতার বুকে, এবং কলকাতার বুকের সেই সুন্দর আকর্ষণীয় প্রেম করার জায়গার মধ্যে আজ আমরা প্রবেশ করেছি। এবার আমরা ধীরে ধীরে ভ্রমণ করব পুরো প্রিন্স ঘাটটি এবং দর্শন করব কিছু কিছু সুন্দর প্রাকৃতিক দৃশ্য। বিশেষ করে রবিবার হলেই প্রিন্স ঘাটে খুবই দুর্দান্তভাবে ভিড় জমে এবং উপস্থিত হয় কলকাতার এবং নানা জায়গার গ্রাম্য পরিবেশেরও কিছু কিছু প্রেমিক প্রেমিকা বা কাপেল। ঠিক সেই রকমই একটা সুন্দর মুহূর্তের মধ্যে আমরা চলে এসেছি কলকাতা প্রিন্স ঘাটের বুকে। আমরা চলে এসেছি প্রিন্স ঘাটে সুন্দর একটি ভিডিও করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্স ঘাটের নিকটবর্তী এলাকায় কিছু কিছু দোকানদানি রয়েছে, যেখানে আপনারা ছোট্ট করে টিফিন করতে পারবেন এবং তার পাশাপাশি উপভোগ করতে পারবেন এখানকার দুর্দান্ত হুগলি নদীর সুন্দর একটি দৃশ্য এবং মনোরম আবহাওয়ার সুন্দর সেই বাতাসের অনুভূতি। এবার আমরা চলে যাব সরাসরি প্রিন্স ঘাটের কিছুটা ইনফরমেশান, কিছুটা ইতিহাসের কথায়। এবার আমরা চলে যাব ভারতবর্ষের ইতিহাসে। হ্যাঁ, ভারতবর্ষে যখন ব্রিটিশ আমল চলতো, ভারতবর্ষে তখনই সুন্দর সুন্দর কিছু কাজকর্ম হতো, যেটার মাধ্যমে নানা রকম ব্যবসা বাণিজ্য চলতো। ঠিক সেরকমই একটি ব্যবসা বাণিজ্যের জন্য 1841 সালে তৈরি হয়েছিল এই সুন্দর প্রিন্স ঘাটটি। হ্যাঁ, সেই সালে মাত্র 12,000 টাকা, হ্যাঁ মাত্র 12,000 টাকা খরচা করে তৈরি করা হয়েছিল প্রিন্স ঘাট। এখনকার সময়ে 12,000 টাকা কিন্তু কিছুই না, তবে সেই 1841 সালে 12,000 টাকা কিন্তু অনেকটাই দাম। তা সেই 12,000 টাকা খরচা করেই তৈরি করা হয়েছিল এই প্রিন্স ঘাটটি। প্রিন্স ঘাটটি আমাদের কোনো ভারতবর্ষের নাগরিক তৈরি করেননি, তৈরি করেছিলেন ব্রিটিশ রাজরাই। ব্রিটিশরাই তৈরি করেছিলেন এই সুন্দর ঘাটটি এবং এখানে তেনাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কাজ চলতো। ঠিক এখন বর্তমান সময়ে যেমন আপনারা দেখতে পান সুন্দর সুন্দর কাপেল, প্রেমিক প্রেমিকা এখানে টাইম পাস করে বা সময় কাটায় এবং এই নৌকায় চড়ে ভ্রমণ করে এই হুগলি নদীর তীরবর্তী এলাকায়।
ঠিক সেই সময় এই নৌকার পরিবর্তে এখানে জমাট বাঁধত বিভিন্ন বাণিজ্যিক জাহাজ, জমাট বাঁধত বিভিন্ন ব্যবসায়িক জাহাজ। আমদানি এবং রফতানির কাজ এখানটায় খুব জমজমাটভাবে চলত। প্রিন্সেপ ঘাট এর ফুল ফর্ম কিন্তু জেমস প্রিন্স। হ্যাঁ, জেমস প্রিন্স একটি ব্যক্তির নাম, যেনার নাম ছিল জেমস, আর প্রিন্স হয়তো ওনার টাইটেল বা যেটাকে আমরা পদবী নামে চিনি। জেমস প্রিন্স ছিলেন ভারতের মুদ্রা কারখানার মুদ্রা যখন ছাপা হতো সেই মুদ্রার পরীক্ষা কেন্দ্রে উনি কাজকর্ম করতেন। মুদ্রার মধ্যে কোনো ভুল ত্রুটি না থাকে সেই সমস্ত নিখুঁতভাবে যাচাই করতেন জেমস প্রিন্স। তো কলকাতার এই ছাপা কারখানায় কাজ করতেন। এই কর্মজীবনেই তিনি কলকাতার বুকে বসবাস করতেন। তবে তেনার আচার আচরণ ব্যবহার ভারতবর্ষের মানুষের বুকে সুন্দর একটি প্রভাব ফেলেছিল। ভারতবর্ষের মানুষের ভালোবাসা লাভ করেছিলেন জেমস প্রিন্স। তাই তো তেনার স্মরণে আজকে গঠন করা হয়েছে এই প্রিন্স ঘাটের বুকে নানা রকম সৌন্দর্যীয় আকর্ষণীয় জিনিস। এখনও সেই ইতিহাসটাকে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, তেনারা আমাদের ওপর রাজত্ব করেছিলেন, আমাদের ওপর ভুল আচার আচরণ করেছিলেন কিছু কিছু ব্যক্তি, তবে কিছু কিছু মানুষ ছিলেন যেনারা ভারতবর্ষের মানুষের মন জয় করেছিলেন। আর সেই কারণেই তেনাদের ঐতিহ্য এখনও বজায় রয়েছে এই কলকাতা প্রিন্সেপ ঘাটে। এখনও পর্যন্ত এই ঘাটটির নাম রয়েছে জেমস প্রিন্স। জেমস প্রিন্স ব্রিটিশ আমলের একজন পণ্ডিত বা পুরোহিত ছিলেন। তবে তিনি যে পেশা কর্মসংস্থান কর্ম করতেন সেটি আমাদের এই ভারতবর্ষের বুকে, আমাদের এই প্রিন্সেপ ঘাটে, এই কলকাতার মধ্যেই তিনি যে ছাপা কারখানায় কাজ করতেন এবং সেই কর্মই ছিল তেনার জীবনযাপনের একটি সুন্দর স্থান। এভাবেই জেমস প্রিন্স নিজের জীবনযাপন করতেন এবং ওনারই নামে নামকরণ হয়েছিল এই ঘাটটির। উনি এখানকার খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তো এইভাবে জীবনযাপন চলাকালীন এক সময় উনি ফিরে গেলেন নিজের দেশে। তখন খুবই প্রয়োজনের কারণে নিজের দেশে ফিরে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে খুবই একটা রোগে আক্রান্ত হয়েছিলেন। হ্যাঁ, মাত্র 40 বছর বয়সে, মাত্র 40 বছর বয়সে জেমস প্রিন্সকে আমরা হারিয়েছিলাম। তখনকার মানুষের কাছে উনি খুব একটি জনপ্রিয় ব্যক্তি ছিলেন এবং খুবই ভালোবাসা লাভ করেছিলেন ভারতবর্ষের মানুষের কাছে। এবং সেই সময় ভারতবর্ষের মানুষ চাঁদা তুলেই গঠন করেছিলেন প্রিন্স ঘাটটি। আমাদের যে জেমস প্রিন্স মারা গিয়েছিলেন ওনারই স্মৃতি বজায় রাখার জন্য এই বাবুঘাটের সুন্দর একটি এলাকায়, আমাদের হুগলি নদীর সুন্দর তীরবর্তী এলাকায় গঠন করা হয়েছিল এই প্রিন্সেপ ঘাটটি। হ্যাঁ, তখন থেকেই এখানে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কাজকর্ম চলত। এই যে দেখছেন হেডিং এখনও রয়েছে জেমস প্রিন্স। এই যে স্তম্ভটি আপনারা দেখছেন এটি সম্পূর্ণ জেমস প্রিন্সের যে মারা গিয়েছিলেন, ঠিক যেমন আগ্রাতে তাজমহল রয়েছে মৃত্যুর পরে স্মৃতি উদ্দেশ্য নিয়ে বানানো হয়েছিল, ঠিক এখানেও জেমস প্রিন্সের স্মৃতি উদ্দেশ্যে বানানো হয়েছে এই সুন্দর গার্ডেনটি। খুবই অপরূপ জায়গা, খুবই সুন্দর একটি আকর্ষণীয় জায়গা, মানুষের মন ছুঁয়ে যাওয়া জায়গা। তো সেই সুন্দর মুহূর্তের মধ্যে আজ আমরা প্রবেশ করেছি এবং ট্র্যাভেল করলাম কিছুটা অংশ। তবে ট্র্যাভেল করার কিন্তু এখনও অনেকটাই বাকি আছে। প্রিন্সেপ ঘাট কিন্তু ছোট না, অনেকটাই বড়। তো আমরা এবার ভিডিও থেকে বিদায় নেব। এবার বলি যে আপনারা কিভাবে যাবেন ওই সুন্দর প্রিন্সেপ ঘাটে। হ্যাঁ, হুগলি সেতু ব্রিজ ক্রস করার পরেই যে সুন্দর একটি হেস্টিং বলে জায়গা পড়ে, সেই হেস্টিং জায়গাটি ক্রস করার পরেই হুগলি সেতুর ব্রিজের নিচে চলে যাবেন। ওখান থেকে সরাসরি একটি মিনি বাস ধরবেন এবং 10 টাকার বিনিময়ে আপনারা পৌঁছে যাবেন প্রিন্সেপ ঘাটে। তো আপনারা
ওখান থেকে যদি যেতে অসুবিধা হয় আপনারা সরাসরি চলে যাবেন ধর্মতলায়। ধর্মতলা থেকেও আপনারা বাস পেয়ে যাবেন। আশা করি ধর্মতলা বা হেস্টিং জায়গাটি আপনারা অনেকেই জানেন। তো আপনারা এই এলাকায় চলে আসবেন, তো এখান থেকেই আপনারা সুবিধা মতো চলে যাবেন। আর টাইমটা আপনাদের জানিয়ে দিই যে প্রিন্সেপ ঘাট কখন খোলা হয়। হ্যাঁ, প্রিন্সেপ ঘাটের রুল অ্যান্ড রেগুলেশন অনুযায়ী বিকেল 5টা থেকে খোলা হয়, রাত 11টা পর্যন্ত খোলা থাকে। হ্যাঁ, রাত 11টা পর্যন্ত আপনারা ওখানে বিভিন্নভাবে সময় কাটাতে পারবেন এবং নিজেদের কিছু প্রেমিক প্রেমিকার যে সমস্ত গল্প থাকে সেইগুলি শেয়ার করতে পারবেন, বা কোনো কাজ থাকলে ওখানে করতে পারবেন। তবে কোনো বেআইনি কাজ করা যাবে না, কেননা ওখানে পুলিশি গার্ড সর্বদা থাকে। তবে কোনো সমস্যা নেই, আপনারা ওখানে ভ্রমণ করতে পারবেন, সুন্দরভাবে সময় অতিবাহিত করতে পারবেন, বা নিজেদের কোনো রাইটিং হোক বা যারা কবিতা লিখে থাকেন তেনাদের জন্য অপরচুনিটি, মানে সুন্দর একটি আকর্ষণীয় জায়গা। ওখানটায় বসলে আপনাদের কবিতা লেখাও খুবই সুন্দরভাবে সুবিধা হবে, কবিতা লিখতেও সুবিধা হবে, সুন্দরভাবে কবিতা ফুটে উঠবে ওই সুন্দর মনোরম এলাকায়। তো আপনারা এখন রুল অ্যান্ড রেগুলেশন অনুযায়ী 5টা থেকেই খোলা হয়। তবে এখন যা কাপেলের ভিড়, বিশেষ করে রবিবার, হ্যাঁ 3:30 থেকে 4টের মধ্যেই খুলে দেওয়া হয়। তাই সেই 4টের মধ্যে আপনারা পৌঁছে যাবেন এবং উপভোগ করতে পারবেন সুন্দর আকর্ষণীয় এলাকাটি। তো আমরা এবার এই ভিডিও থেকে বিদায় নেব এবং সরাসরি চলে যাব নেক্সট ধামাকাদার ভিডিওর উদ্দেশ্যে। এবং নতুন নতুন ধামাকাদার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে দুর্দান্ত নতুন নতুন ব্লগ ভিডিও।